গুড মর্নিং সোনামিত ব্লগের নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম। কেমন আছো তোমরা সবাই? এখন বাজছে ঘড়িতে সকাল 5:30 বা 5টা এরকম হবে। ঘুম থেকে উঠে পড়েছি, তার কারণ আজকে যাওয়ার আছে বাড়িতে, ওই জন্যই এত সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি। অন্যান্য দিন তবুও 6টা বা 6:30 বাজে, কিন্তু আজকে একদম 5:30 5টার সময়, যেহেতু আমাকে সকাল সকাল বেরোতে হবে, একটা আর্জেন্ট কাজ আছে যেটাতে আমাকে সকাল 8:30 থেকে 9টার মধ্যে বদরে ঢুকতেই হবে। তো সেই জন্যই যাওয়া তাড়াতাড়ি করে। তো এখন উঠে গেছি, এখন যাবো। এই যে আমরা আছি ফ্ল্যাটে, আর ফ্ল্যাট থেকে এই যে জানলাটা খুলে দিয়েছি, বাড়িটা দেখা যাচ্ছে। আর এখানটা দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু দেখছিলাম, আর এদিকে ব্যাগ ট্যাগগুলো নিয়ে নিয়েছি। ওই বাড়িতে যাবো, একবারে রেডি হব, আর রেডি হয়েই বেরিয়ে পড়বো রান্নাবান্না করে সকাল 7টার মধ্যে। তো যেহেতু চলে যাচ্ছি ওই জন্য জানলাগুলো দিয়ে দিলাম। আর এই যে অমিত এখন দাঁড়িয়ে আছে এখানে, তাকিয়ে তাকিয়ে দেখছে কি করা যায় জানলা দিয়ে। তো এই হচ্ছে ব্যাপার। এখন চলো ওই বাড়িতে যাই। গুড মর্নিং। এই যে বাইরের জানলা দিয়ে এখন প্রাকৃতিক দৃশ্য দেখছে, আর আমি এখানে ব্যাগ প্যাক রেডি হয়ে গেছে। এখন যাব হচ্ছে ওই ফ্ল্যাট, ওই বাড়িতে। তার কারণ এখান থেকে বাড়িটা ঠিক এরকম লাগছে দেখতে। তো এখান থেকে যাওয়ার সময় আমি একটুখানি ভিডিও করছিলাম। এই যে গেট ফেট সমস্ত কিছু বন্ধ করা, আর এই যে পাঁচিলটা দেখতেই পাচ্ছ কতটা হেলে গেছে। তো এখানে কাজ তো কিছুটা শুরু হয়েছে, যেখানে এখানে বালি টালি ফেলা হয়েছে, কিন্তু এখনও মেন কাজ শুরু হবে কালকে বা পরশু, এই দুদিনের মধ্যে। ওই সমস্ত যে সবগুলো জিনিসপত্র এনেছে, শাল কাঠগুলো, সেগুলোকে এখানে বসানো হবে। তো আপাতত এখন বালিটা ফেলার জন্য বিষয়টা অতটা বোঝা যাচ্ছে না, তার আগে যতটা ডিপ হয়ে ফাঁকা হয়েছিল সেখানটা বালিটা ভরাট করা হয়েছে। তো আমি ফাইনাল রেডি হয়ে গেছি। এখন ঘুরতে পারছি মনে হয় 6:45 বা 7টা মতন। এখন বেরোচ্ছি। আমার একটা বেরোনোর কথা আরও আগে, 7টার মধ্যে। তো চলো যাওয়া যাক। আর মাম্মা আর আমি তো বেরিয়ে পড়েছি। অমিতের ইচ্ছা ছিল, কিন্তু যাওয়ার কোনো উপায় নেই, যেহেতু মিস্ত্রি আসবে আবার। তো সেই জন্য আমার যেহেতু দরকার, আমি যাচ্ছি সকাল সকাল। আর রাস্তাটা দেখো পুরো একদম মানে খালি খালি একদম। এখন বাজছে ঘড়িতে 7টা মতো, আমি 5টায় উঠেছি। 7টার মধ্যে মোটামুটি ঘরদোর ঝাড় দিয়ে তারপরে রান্নাটা করে আমি বেরিয়ে গেছি। একদম হালকা পাতলা রান্না করেছি। তো এখন আমি আর মাম্মা এসে গাড়ি পেয়ে গেছি। এটা নিয়ে একটা চিন্তা ছিল যে গাড়ি পাবো কি না এত সকাল সকাল। তো সেই জন্য এখন গাড়ি পেয়ে গেছি, আর এদিকে গাড়িতে উঠেও পড়েছি। এখন উঠেও গেছি। আর এই দেখো এখানটাতে তোমরা দেখতে পাবে আমি কিছুক্ষণের, আমরা এই যে রাজারহাটে যে দিদি নাম্বার 1-এর যে শুটিংটা হয়, যেখানে DRR স্টুডিও, ঠিক ওর সামনেই এখন আমরা রয়েছি। এক্ষুনি দেখতে পাবে এই পাশেই। তো ওখান দিয়ে যাচ্ছি আর কি। তো একদম সকালবেলা, যেহেতু রাস্তা কিন্তু একদম খালি, খুব একটা ভিড় তো এই রাস্তায় এমনিই থাকে না, তার মধ্যে একদম হালকা হালকা লোকজন। আর খুব ভালো লাগছে, যেহেতু রোদ নেই, তো সেই জন্য বেশ ভালো লাগছিল, গরমও কম ছিল। তো ওই জন্য এই যে স্টুডিওটা, লাল গেট দেখতে পাচ্ছ। তো এখান দিয়ে এখন পার হচ্ছি। এবার যাই, তারপর তোমাদের সাথে ফাইনালি কথা বলবো। আর আজকে ওই বাড়িতে প্রচুর লোকজন আসারও আছে। আমার যে দরকার সেটাতে তো অবশ্যই যাচ্ছি, আর তাছাড়াও প্রচুর লোকজন আসার আছে। তো সেই জন্য দেখাবো কে কে আসছে। আর রাস্তায় যেতে যেতে আমাদের অটোতে একজন উঠেছিল, ইনি আবার মাছ মনে হয় ব্যবসা করে, এই মাছগুলো নিয়ে, আর সেটাই আমি একটুখানি তুললাম। আর তারপরে আমরা ওখান থেকে টোটোতে উঠেছি। আর এই যে টোটোটার কি একটা প্রবলেম হয়েছে, তার জন্য এখানে টোটোটা দাঁড় করিয়ে আমরা ভাবছিলাম যে এবার অন্য গাড়ি দেখতে হবে। তো তারপরে আবার ঠিকঠাক হয়ে গেল। নেক্সট আর পরের গাড়িতে উঠেছি, আবার অটোতে উঠেছি। আমাকে 2-3টে গাড়ি, এখান থেকে 3টে না 4টে গাড়ি তো অবশ্যই চেঞ্জ করতে হয়। তো তারপর বেলেঘাটা থেকে আমরা আবার অটোতে উঠেছি। এটা করে এখন যাচ্ছি আমরা ইচ্ছাপুর পর্যন্ত যাব। তো সেটাই আর কি যাচ্ছিলাম। আর এখান থেকে গাড়ি ছাড়তে বেশ দেরি হয়ে গেছিলো, ওই জন্য আমার যেতেও প্রায় 9টা 9:15 মতন বেজে গেছিলো। তা না হলে আরও একটু আগে পৌঁছাতাম, 8:30টার মধ্যে পৌঁছে যেতাম। 10-15 মিনিট বেলেঘাটায় বেশ গাড়িটা, যেহেতু এত সকালবেলা তো লোকজন সেরকম নেই, ওই জন্য
অটো ছাড়তেও সমস্যা হচ্ছিল, কি যে লোক না হলে ছাড়ছিল না, তো সেই জন্য প্রায় 15 মিনিট মতো ওখানে দাঁড়িয়েছিলাম, অটোতে বসেছিলাম, আর গরম লাগছিল। তো ফাইনালি এই যে আমরা এখন বদর ঢুকছি, প্রায় চলে এসেছি। আর এই যে চলে এলাম বাড়িতে, আর বাড়িতে এসেই দেখো শুরু হয়ে গেছে এখানে। বনি আমাকে বলছে অতিথি এসছে। আমি বললাম তুই এত সকাল সকাল? বলছে আমি এসছি কখন, আর তুই হচ্ছিস অতিথি, তুই দেরি করে আসলি। আমি বললাম তুই এসে লুচি বেলতে। ও বসে গেছে, আর এখানে দিদা আমাকে দেখবে বলে ডাকছে ঘরের মধ্যে, চলো দেখাই। শুকিয়ে নাকি গেছে। দাদু কই? এ কখন এসছে? আমি সকালবেলা চা খাওয়াই। বাচ্চাগুলো কই? ভারতের ম্যাপ। এই যে সকালের মেনুতে এখন লুচি হচ্ছে, আর হচ্ছে এখানে ছোলার ডাল, আর তোমার সব মেনু আস্তে আস্তে আমি দেখাচ্ছি। মাখা রয়েছে, বেলুনি মাস্টার আমাদের বেলছে, লুচি ভেজে তোলা হচ্ছে। লুচি আর কি এটা? আলুর দম আর ছোলার ডাল? কি ঠিকই তো, কি দরকার খারাপ করে করতে পারো না। জাদু কই? ওই ঘরে শুয়ে রয়েছে। এরা তো সবাই মোটামুটি কাজ করছে, কেউ খায়নি। তো আমাকে মা আসার সাথে সাথে খেতে দিয়ে দিয়েছে, তার কারণ আমার মানে আমি যে কারণে গেছি বললাম আমার একটা কাজ আছে, তো আমি সেখানে আমাকে যেতে হবে। তো তার জন্য মা আমাকে বললো তাড়াতাড়ি খেয়ে নেওয়ার জন্য। কিন্তু আমি কি করেছি, থালার মধ্যে একসাথে বেশি করে লুচি নিয়ে সবাইকে খাইয়েছি, আমিও খেয়েছি, যাতে এরা যদি আমি না দিই এরা কখন খাবে কোনো ঠিক নেই। তো এই জন্য আমি একসাথে সবাই থালার মধ্যে, আমি বনিকেও খাইয়েছি, বম্মাকে অল্প একটু খেয়েছে, তো তারপরে সবাইকে খাইয়ে দিলাম। আর এখানেও লুচির আমি আগে ময়দাগুলোকে একটুখানি গোল গোল করে দিলাম যাতে ওর বেলতে সুবিধা হয়। আর এখানে মা ভাজছে লুচি আর বনি বেলছে, আর সাথে সাথে আমি ওদেরকে খাইয়েও দিলাম। মাম্মামকেও খাইয়ে দিয়েছিলাম, মাম্মাম এখন ওখানে শুয়ে আছে। তো তারপরে মা আবার দিদা দাদুকে খেতে দিয়ে দিল। আর এখান থেকে খাওয়ার পরে ওরা আর পরে কেউ খেতে চাইছিল না, অনেক পরে গিয়ে যখন আরও অনেক বেলায় তখন খেয়েছে। সবাই যাবি, মজা করবি, আর আমি ওখানে বসে থাকবো, পরে ফোনে শুনবো। সত্যি বাড়ি বললে সত্যি বাড়ি যাবি না? মাথা ভিডিও করলে কি সমস্যা? বড় মাসি চলে এসছে, আর এসে এখন টিফিন করছে। তবে বড় মাসি যে সকাল 10টার মধ্যে আসবে এটা পুরো ভাবার বাইরে। আগেই আসতে পারতো তোর বড় মাসি, তাহলে শুধু এদিক ওদিক, আর ছেলের পিছনে ছেলে ঘুমালে ওনার শরীর চলে, রাত্রিবেলা ছেলে কি করে এই করে, সবটাই কিন্তু ক্যাপচার হচ্ছে। কালকে 2টোর সময় আমার ঘরে ঢুকছে, তুই এখনো ঘুমাসনি? তার মানে তুই কত বড় অপদার্থ চিন্তা কর যে তোর পেছনে ফলো রাখতে হয়। তুই যদি ভালো ছেলে হতি তাহলে তোর পেছনে এত ফলো রাখতে হতো? তাহলে নিজেকে নিজে ভাব, কোন ছেলের ঘরে মা রাত্রি 2টোর সময় ঢোকে? তুই বদমাইশ ছেলে, তাই নিজের জালে নিজে ফেসে গেছে। একজনকে বলছে কি রে তুই তো লাইনটা ক্লিয়ার কর, তাহলে তো আমার লাইনটা ক্লিয়ার হয়। ছোট সেই ও ছোটটার কথাই তো বলছি আমি। সবার অন্ধকার অন্ধকার আছে, ভিডিওটা লাইট করছে না বলে ঠিক ইয়ে হচ্ছে না। বাড়ি যাই, কখন আসবি? বাড়ি যাই, না ও মা। তো এখন টিফিন খাওয়া হয়ে গেছে, এখন তো খুলমাদের বাড়ির দিকে যাই। আচার, আরে সেদিন মিঠু মাসি বাড়ি গেছিলাম, তা ওই যে ঘোষপাড়া মিঠু মাসি এসেছিল না, 2 দিন ছিল, তো কাল চলে গেছে। তাই এবার
ওদের কাছে কি আম জানিস না, উপরে উপরে তুই লাঠি দিয়ে দিয়ে আম তুলিস লাঠি দিয়ে দিয়ে আমি আর মিঠু মাসি দুটো পেরেছি। তো এখানে এখন ফুলজু লিচু পাড়ছে ওপর থেকে। অনেক লিচু হয়েছে প্রচুর, প্রত্যেক বছরই লিচু হয়, তবে এবছর ওরা নেট পেট দিয়ে অনেক যত্ন করে রাখে। শুধু হওয়া তো আর মানে গাছে ফল হয়েছে ঠিক, কিন্তু পাখি আর এই সমস্ত হনুমান টনুমানের জ্বালায় আর রাখা যায় না। তো যাই হোক, অনেক কষ্ট টষ্ট করে যা রেখেছে তাতে আর কি এগুলো আর কি সবাইকে দিচ্ছে পেরে টেরে। তো আজকেও পারছে এখন। আর দেখো এখানে এই বসে বসে ফুলমা যেগুলো গাছ নাড়া দিয়ে যেগুলো পড়ছে, মানে এমনি তো ঝাড়া ধরে ধরে পারছেই, তাছাড়া যেগুলো নাড়া দিচ্ছে সেগুলোতে পড়ছে, সেইখান থেকে তুলে তুলে ফুলমা সব দিচ্ছে। আর বসে বসে আমরা খাচ্ছি। আর এই যে এখানে এখন পারছে, দেওয়ার ব্যাপার আছে, আমিও নিয়ে এসেছিলাম, আমাকেও দিয়েছিল। তো এই যে এখান থেকে পেরে দিচ্ছে গাছ থেকে। তাছাড়া বৌদিকে এসেছিলো, বৌদিকেও আর কি দিয়েছিল লিচু। তো এখন লিচু টিচু পেরে এবার আমি এখন ঘরে যাব। আর ঘরে যাওয়ার পরে এখন মা এখানে চিকেন ম্যারিনেট করে রেখেছে দই দিয়ে, তো এটাই এখন রান্না হবে। এটা এখনও হয়নি, বাদ বাকি সব রান্না তো হয়ে গেছে, কিন্তু চিকেনটা এখনও হয়নি। তো এখন চিকেনটা হবে, তার আগে এখন দই দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছে। আর এখানে আলু ভাজা চলছে, তো আলু টালু ভাজা হয়ে গেল তারপর চিকেনটাও হবে। আর এখানে এখন মামার ছেলে মেয়ে এগুলো এখন পড়ে গেছে মনে হয়, এই পুচকিটা। তো এখানে এই সমস্ত নিয়ে কথাবার্তা বলছে। আর এখানে মা, মাসি আর আমি, মা এখানে সব কিছু গোছাচ্ছে, আর এদিকে আমি আর মা, মাসি আমরা এখানে। আমি মাসিকে বললাম দাঁড়াও মাসি একটা ফটো তুলি, তো মা তো দাঁড়াবে না, তারপর মাসি বললো, তারপর দাঁড়ালো। আর এখন আমি দেখাই, চলো কি কি রান্না হয়েছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করি, মা কি কি রান্না করেছে। আচ্ছা, এটা কি? এটা উচ্ছে কুমড়ো, এটা সকালবেলা টিফিনের ছোলার ডাল যেটা খাওয়া হয়ে গেছে। এটা হচ্ছে সিমুই, এটা টক ডাল না চাটনি, এটা চাটনি। আর এটা কি শাক? এটা ডাঁটার শাক। এটা কি? পনির। এটা আর এটা পনির, তাই তো? ও আচ্ছা, বড়া দিয়ে আলু দিয়ে তরকারি, একটা পনির। এটা সকালের লুচি টিফিনের ছিল। আর ওটা কি বাটা? হ্যাঁ বাবা, আবার লাউ পাতা বাটা। আর এখানে হচ্ছে টক ডাল, এখানে হচ্ছে টক ডাল, আর সাথে হচ্ছে পাঁপড় ভাজা। এগুলো হচ্ছে যারা নিরামিষ খাবে, এগুলো হচ্ছে সব তাদের জন্য, মানে সবার জন্যই, কিন্তু মেনলি নিরামিষের জন্যই এত নিরামিষের ব্যবস্থা। আর তাছাড়া দই মিষ্টি। মাংস এখন ম্যারিনেট করে এখানে রাখা হয়েছে দই দিয়ে। এখানে আলু ভাজা চলছে। আর এই যে মাছ, এটা কি হয়ে গেছে? মাছ কমপ্লিট। এখানে মাছ। আর এটা কি? এটা মোরলা মাছ। এটা কাতলা না রুই, যাই হোক হবে কিছু একটা। এই হচ্ছে আজকের মেনু। আর দই আর মিষ্টি আছে, সেটা পরে। আর এটা হচ্ছে শুক্তো। আর এইখানে হচ্ছে দই মিষ্টি। এটা দই, এটা মিষ্টি, এটা কোল্ড ড্রিঙ্কস, সব দেখাচ্ছি। মোটামুটি মাংস বাদ দিয়ে সমস্ত রান্নাই হয়ে গেছে। আর এখানে ভাতের জল বসিয়ে দিয়েছে, ভাতটা হবে। আর এখানে মাসি এখন একটুখানি মাকে হেল্প করে দিচ্ছে, মানে মাংস রান্না করার জন্য মাসি আর কি একটু নাড়িয়ে দিচ্ছিল, মাংসটা কষাচ্ছিল আর কি। তো এখানে চিকেনটাই শুধু বাকি আছে, বাদ বাকি সব রান্না তো মা একদম সকালবেলায়, মানে অনেকক্ষণ ধরে, সে অনেকটা টাইম লেগেছে এত কিছু রান্না করতে। অ্যাকচুয়ালি যেহেতু নিরামিষের ব্যাপার আছে, আমিষের ব্যাপার আছে, যেই মানে মঙ্গলবার ছিল, মারা নিরামিষ খায়, তারপরে দিদা আর আরেকটা দিদা রয়েছে, মানে দিদার দিদি, ওই দুই দিদা নিরামিষ খাবে। তো সেই জন্য নিরামিষের রান্নাও করতে হয়েছে। আর আমাদের বাড়িতে সবাই মঙ্গলবার দিন নিরামিষ খায়, তো সেই জন্য আমিষ নিরামিষ দুটো আলাদা আলাদা করতে হয়েছে। আর অনিশ এখানে আম মাখা করে পাগল হয়ে যাচ্ছিল, তো তারপর আমাদের ফ্রিজ থেকে আম বার করে আম মাখা করেছে। তো এই যে এখন চিকেন ফুটছে। তো নিরামিষ আমিষ দু রকমই হয়েছে, সবাই সবটাই খেয়েছে। আর যারা হচ্ছে নিরামিষ খেয়েছে তারা শুধু মাছ আর মাংসটা খায়নি। তো এই হচ্ছে রান্নাবান্না। তো এখন এই যে মাসিরা চলে এসছে, এটা হচ্ছে মাসির মেয়ে, ছোটো মেয়ে। তো ওরা এখানে থাকতো না, ওরা আগে থাকতো ব্রহ্মপুরে, তো এখন মধ্যমগ্রামে ওরা চলে এসছে। আর এই ওরা অনেক দিনই, মানে এখানে কখনো সেভাবে আসতে পারে না। অনেক বছর আগে মনে হয় আমার বিয়ের পর একবার এসেছিলো হয়তো, তো সেভাবে সবসময় তো আসতে পারে না। এখন মধ্যমগ্রামে চলে এসছে, এখন তবুও ইচ্ছা করলে আসতে পারবে। আগে ব্রহ্মপুরে থাকতো,
তো এখন সেই মাসির মেয়ে আর কি ও বলেছিল ছুটিতে এসছে, ও আর কি ডাক্তারি পড়ছে, তো এখন এসছে, তাই বলেছিল আসবে। তো সেখান থেকেই সবাই মিলে আর কি এক জায়গায় হওয়া। তো এই যে হচ্ছে মাসি, আর এই যে মাসির মেয়ে, আর এটা হচ্ছে মায়ের মাসি, এটা হচ্ছে আর একটা দিদারা 2 বোন। এই যে তো এখানেই মনে হচ্ছে মাসি সমস্ত প্রণাম সারবে, সব কিছু ওরা এখানেই সারবে, দরজার কাছেই সারবে, মানুষকে ঘরে ঢুকতে দেবে না। তুমি সবার লাস্ট। তো এখানে এবার খেতে দেওয়ার ব্যাপার, আর মা তো কাল রাত্রির থেকেই প্রচুর খাটাখাটনি করছে, আর আমি যখন এই বাড়িতে আসি নিমন্ত্রণ বা লোকজনের ব্যাপার থাকে খাওয়া দাওয়ার, আমি আগেই এই খাওয়া দাওয়ার মানে খেতে দেওয়ার ডিপার্টমেন্টটা আমি নিয়ে নিই, তার কারণ আমার খেতে দিতে খুব ভালো লাগে। আর তাছাড়া আমাকে তো কোনো কাজ করতে দেবে না, অন্তত এই কাজটা করতে দেবে, কিছু বলবে না মা, তো সেই জন্য আর অন্যান্য ভারী কোনো কাজ আমাকে করতে দেয় না। তো সেখানে আমি এখানে সবাইকে খেতে দিতে বসে গেছি, আর এই যে আমি এখানে ঢুকে মাঝখানে বসে যাই, তার কারণ এই দাঁড়িয়ে দাঁড়িয়ে এরকম মানে কেউ সামনে খাচ্ছে, সেখানে হাঁটা চলা করলে না খেতে দিতে গেলে খুব অস্বস্তি হয় আমার, ওই জন্য আমি মাঝখানে বসে যাই, আমি ঘুরে ঘুরে এভাবে খেতে দিয়ে দিই সবাইকে, আর মা আমার কাছে সমস্ত কিছু এনে দেয়, এগিয়ে দেয়, যাতে আর অসুবিধা না হয়। তো এখানে সবাইকে খেতে দিচ্ছি, এটা ফার্স্ট ব্যাচ অ্যাকচুয়ালি হয়ে গেছে, এটা হচ্ছে সেকেন্ড ব্যাচ চলছে। ফার্স্টে যারা বসেছিল দাদু আর না বাবা আর একটা মেসো বসেছিল, তো ওরা আর কি ও টেবিলে বসেছিল, ওদের খাওয়া হয়ে গেছে, এখন এটা সেকেন্ড ব্যাচ চলছে। এরপরে আরও 2-3টে খেপে আর কি খাওয়া দাওয়া হয়েছে, তার কারণ লোক যেহেতু অনেক বেশি ছিল, প্রায় 20 জন মতন আর কি। আর এখানে মাসি একটু টেনশানে আছে, তার কারণ মাসির বাড়িতে যে গরুটা সেটা আর কি ছুটে গেছিলো, তো সেটা নিয়ে মাসি একটু চিন্তা করছিল। তো এখানে এখন খাওয়া দাওয়া চলছে, মোটামুটি এদিকে খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার এখানে সবাই বসবে, বনি বসবে, তো এরপরে সবাই এর পরের ব্যাচটা বসবে, আর তারপরে আমি, মা, মাসি, তারপরে হচ্ছে বম্মা, আমরা সবাই একসাথে পরে বসেছিলাম। তো এই যে এখানে এরা ভাই বোন আরও সবাই, স্বরূপদা আর কি ছিল আমার এখন মনে পড়ছে না, তো সবাই আর কি বসেছে। তো তারপর এখন মাসি আর কি একটু এগিয়ে দিতে যাচ্ছে, ওই স্বরূপদার মা বাড়িতে চলে যাবে, তো ওই জন্য আর কি এগিয়ে দিতে যাচ্ছিলো। আর বনি এখন যায়নি, বনি আর কি ছিল এখানে। তো তারপরে সন্ধ্যা হয়ে গেছে, আর আমি এখন বাড়ি চলে আসবো, তার কারণ আমাকে ফিরতেই হবে আজকে, তো সেই জন্য আমি বললাম সকালবেলা যে আমি একটা দরকারে এসেছিলাম। তো তারপরে তো এই অকেশান ছিল, আর রিমা এখানে দেখো মামার জন্য কেক আর বিস্কুট দিয়ে দিচ্ছে, আর তার সাথে এখানে লিচু রয়েছে, এটা আমি পরে আর কি ফুল মানে ব্যাগে ঢোকাতে বলেছিল। আর এখানে আমার এই কাকু আমাকে নিয়ে যাবে, কাকুকে বলেছিলাম আর কি আমাকে একটুখানি গাড়ি করে বদর পর্যন্ত ছেড়ে দাও, তারপর আমি টোটোতে করে গুমা চলে যাব। তো কাকু সেই জন্য গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে, তো ওখানে গিয়ে শুনলাম যে বৌদি যাবে, পিসির, আমার বড় পিসির আর কি ছেলের বউ, ও যাবে আর কি বারাসাতে। তো ওই জন্য আমি বললাম থাক তাহলে আমরা একসাথেই চলে যাব, তোমাকে আর যেতে হবে না। তো তারপর আমি আর বৌদি আমরা বেরিয়ে পড়েছি। আর এই যে এখন মাকে বলছি, আমার মার তো মোটামুটি আরও কিছুক্ষণ থাকলে ভালো হয়, আমাকে বলছে এখনই চলে যাবি। তো আমি 6:30 নাগাদ বেরিয়েও বাড়ি পৌঁছেছি 9টার সময়, এবার তার থেকে বেশি দেরি করলে আরও অনেকটা রাত হয়ে যেত, আর মাম্মামকে নিয়ে যেই তো আসবো, বেশি এই মানে 9টা মানেই অনেকটা রাত, তো আমি একা থাকলে তবু একরকম। তো ওই জন্য আমি বললাম আর আধ ঘন্টা 1 ঘন্টা বসে যেতে তো হবেই, ফালতু আর আধ ঘন্টা 1 ঘন্টা বসে লাভ নেই। তো এই যে ফুলজু লিচু দিয়ে দিয়েছে, তারপর আমরা চলে এসেছি, এখন ট্রেনে উঠে গেছি, ট্রেনে জায়গা পেয়ে গেছিলাম, তো টাটা, বাড়ি চলে এসেছি।